নমস্কার, রিপাবলিক বাংলার এই স্পেশাল পডকাস্টে আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি এবং সাধারণভাবে যোগ্য অযোগ্য প্রার্থীদের নিয়ে, নেতাদের নিয়ে, যারা নতুন নব্য সাংসদ হচ্ছে তাদের নিয়ে কুটকচালি, কাটাকাটি, ডিসেকশন এই সমস্ত কিছু হয়ে গেছে। এবার একেবারে অযোগ্য কিছু মানুষ, তারা সেলফ প্রোক্লেমড অযোগ্য নিজেদেরকে বলছেন, তাদের নিয়ে আজকের এই আড্ডা। এবং একদম যাকে বলে আমাদের ভাষায় লং শটে এই মুহূর্তে চারজনকে দেখা যাচ্ছে। কারোকে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই, বাট কিসের জন্য এসেছে সে তার সূত্রধর হিসাবে আমি তোমার পারমিশন, ঋতুদির পারমিশন, শিলা দেওয়ার পারমিশন নিয়ে কৌশিক গাঙ্গুলিকে বলছি, রিপাবলিক বাংলায় হঠাৎ কেন? চোখে চোখ রেখে তো তুমি অন্য বিষয় নিয়ে, যোগ্য ক্যান্ডিডেট নিয়ে কথা বলতে আসনি, তাহলে অযোগ্য অভিনেতাদের নিয়ে কি কথা বলতে এসছো? কারণ এই অযোগ্য অভিনেতাদের নিয়ে কথা বলার মেন কারণ, তার প্রথম উপলক্ষটা হচ্ছে এটা আমাদের কাছে একটা খুব আনন্দের দিন। মানে এই ছবিটা মুক্তি পেয়েছে এবং সেই ছবিটা সবার কাছে পৌঁছচ্ছে। এইটা আনন্দটা হচ্ছে যে একজন অভিনেত্রী বাংলা থেকে 50তম ছবি এটা। হ্যাঁ, মাঝখানে 14 বছর বনবাস, ছবি করেননি। হ্যাঁ, তারপরেও 50টা ছবি। এবং বারবার বলছি যে কোনো নায়ক নায়িকার নিজেদের ক্ষমতায় 50টা ছবি হতে পারে না যদি দর্শক না চায়। 14 বছর পর ফিরে এসে হলো প্রাক্তন সুপার ডুপার হিট, তারপর দৃষ্টিকোণ সুপার ডুপার হিট, এবারে এসছে অযোগ্য। তা আমার কাছে এটা বক্তব্য, দর্শকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ এই 50 বছর দর্শক বুঝিয়ে দিয়েছে এরা আসলে যোগ্য, অযোগ্য নয়। কাজে এইবারে যদি মনে কিছু থাকে, দর্শকরা যেরকম হলে আসবেন, তারা ছবি দেখবেন, আর ওই তাদের পায়ের ধাক্কায় আস্তে আস্তে মুছতে যোগ্যটাই থাকবে, এটা আমার বিশ্বাস। আমরা ওই জন্য এখানে পৌঁছেছি, মানুষকে আরও জানাবার জন্য যে আপনারা ছবিটা দেখুন। কারণ এই একটা কথা আমি সত্যি চোখে চোখ রেখে বলতে পারি, মানুষ খুব আনন্দ পাবে ছবি দেখে। আরে ওয়ান্ডারফুল। আমি এই যে টেবিলে তোমরা এখন বসে আছো, সেই টেবিলে রাজনীতিবিদরা বসে, বিভিন্ন অ্যানালিস্ট যারা বিশেষজ্ঞ তারা বসে। তো আমি যদি বিশেষজ্ঞ হিসাবেই তোমাকে ধরি আজকে, দুজনের মধ্যে মানে কেমিস্ট্রিটা যদি বেঞ্চমার্ক করা হয়, 400 পার কি হবে কেমিস্ট্রিটা? দেখো প্রেডিকশন করলে মেলে না, সেটা খুব হতাশা। আমি তোমাকে এক্সিট পোল করতে বলিনি, আমার এক্সিট পোল মেলেনি, সেটা আলাদা বিষয়। আমি তোমাকে তুমি বলো যে বেঞ্চমার্কে। না, আমি ক্রিকেটার হলেও 400-র কথা আমি এখন আর বলতাম না। হ্যাঁ, মানে আমি কিছু রান করব, ভালো করে ব্যাট করব বলতাম। আমার বক্তব্য হচ্ছে এদের যেরমভাবে চলেছে, আমার মনে হয় এরা এতটাই বুদ্ধিমান এবং তারা এতটাই বিচক্ষণ যে এদের বাকি যে ইনিংসটা 50-এর পর যদি 100 পর্যন্তও যায়, সেটা একটা অন্য ডিজাইনে, অন্যভাবে তারা নিয়ে যাবেন। কারণ সময়ের সাথে বিবর্তিত হয়েছে। নাগপঞ্চমীর সেই জুটি উৎসবের রাস্তা ধরে প্রাক্তন হয়ে, দৃষ্টিকোণ হয়ে যেখানে পৌঁছেছে, আজকে তাদের দর্শকটাও বদলে গেছে, তাদের অভিনয় শৈলী বদলে গেছে, তাদের উপস্থাপনা বদলে গেছে, বাসস্থান বদলে গেছে। সব থেকে বড় কথা, তারা যেখানে থাকতেন, লেক গার্ডেন্স মানুষটা চলে গেছে সিঙ্গাপুরে। হ্যাঁ, যে মানুষটা সুইনো স্ট্রিটে থাকতেন সেই মানুষটা চলে গেছে, দমদমের মানুষটা চলে গেছে এখন বম্বেতে এবং কলকাতাতে, ছড়িয়ে গেছে। তাদের জীবনযাপনগুলো চেঞ্জ হয়ে গেছে। কাজে সেভাবেই তারা ইভলভ করবে, কোনো সংখ্যার দিকে লক্ষ্য না করে। কারণ আমরা প্রত্যেকে এন্টারটেনার, যতদিন পারবে আমি চাইবো ওরা আনন্দ দিতে থাক মানুষকে। 50 দুর্দান্ত বড় হিট হলে পরে 51 তো অবশ্যই হবে। বুম্বাদা, ঋতুদি, এবার আমি একদম স্পেসিফিক্যালি প্রথমেই বুম্বাদা, মানে তুমি এখন মানে আমাদের পাড়ার ছেলে নও, তুমি অন্য পাড়ায়, আরব সাগরের পাড়ে চলে গেছো, হুগলি আছো তুমি এখনো? হ্যাঁ, আমি এখানেই ছিলাম, আছি, থাকবো, কোথাও যাইনি। কাজের ক্ষেত্রে যেরকম লোকে ব্যবসা করতে বাইরে যায়, আমাকে সেরকমভাবে বাইরে কাজ করতে হচ্ছে। আমি তো এবারে ইভেনচুয়ালি যেটা হয়েছে যে মিশুকো এবার অভিনয়তে ঢুকছে, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, তো আস্তে আস্তে যদি ঢোকে, ওকে যদি গ্রুম করতে হয়, এই মুহূর্তে বম্বেতে ওকে ভর্তি করা, প্লাস আমার কাজের মানে অভিনয়ের কাজ, কিছুটা বিজনেসের জন্যে, কিছুটা আমার কিছু আরও ভাবনা চিন্তা আছে, সেই জন্য আমি বম্বেতে ট্র্যাভেল করছি। কলকাতার থেকে আমি যাব কোথায়? আমি যদি কলকাতা থেকে যেতেই চাইতাম, তাহলে আজ থেকে 30 বছর আগে নানান রকম সুযোগ আমি পেয়েছি, এগুলো তোমরা জানো, আমার দর্শকরাও এখন সব জানেন। সো অনেক আগে আমি চলে যেতে পারতাম এখান থেকে। এইখানেই, এটাই আমার জায়গা, ওখানে গেছি মানে ওই কাজের জন্যে যাওয়া আসা। ওটাই। ঋতুদিকে আমি মানে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো, ঋতুদি, একজন অভিনেতা বা একজন হিরোর সাথে 50তম ফিল্মে, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, সরি, এটা অন্য জিনিস। এটা আমি প্রত্যেক জায়গায় শুনছিলাম, তো আমাকে নিয়ে তো নানান রকম জল্পনা কল্পনা হয়, আমি নিজেও বুঝতে পারি না, জানি না।
এটা কোনো জল্পনা হচ্ছে না তো? বুম্বাদা কলকাতা চলে গেছে। হ্যাঁ, এটা কৌশিক করছে না তো? হ্যাঁ, কৌশিক, তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে তাহলে। হ্যাঁ, এটা আমাকে তো নিয়ে নানান রকম ফেস ভাইস হয়েছে। হতে পারে, কিন্তু এটা হতে পারে বুম্বাদার কলকাতায় নেই। এটি না রে ভাই, আমি এখানেই আছি। বুম্বাদা বম্বেকে টেনে নিয়ে আসছে কলকাতায়। সামনেই একটা শুটিং রয়েছে, পুরো বম্বে কলকাতাতে শুটিং করবে এসে। মানে রিভার্স কলোনাইজেশনের মতন এবার আমাদের। আমার লড়াইটা সবসময় আজ 30 বছর ধরে তাই ছিল, আমি আমার বাংলাকে কোথায় নিয়ে যেতে পারি, আমি আমার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে। ঠিক। সেটা ওরা এখানে আসুক, আমরা ওখানে যাই, কাজটা করতে হবে, বড় কাজ। ঠিক, ব্যাস। যেটুকু বা যতবার বম্বেতে গেছি, বুম্বাদা কিন্তু টেনে নিয়ে গেছে এবং সেখানে কথা বলিয়ে বলে এটা কথা বল, এটা কর, তোরা বাড়িতে বসে থাকি, তোরা করছিস না, তোদের জন্য ওয়েট করে আছে ওখানকার মানুষটা, তোরা কথা বলছিস না কেন, ফোর্স করেছে, গালিও দিয়েছে। এবং সেই সূত্র ধরেই কিন্তু আমি একাধিকবার গিয়ে ওখানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে হয়েছে। আমি তো এই একটা ছোট্ট মানুষটার জন্য। ছোট্ট ফিল্ম দেখলাম ইনফ্যাক্ট, ওই হিন্দিতে। লন্তারানি যেটা। হ্যাঁ, জনি লিভারের সাথে। হ্যাঁ, হ্যাঁ। ঋতুদির কাছে যাচ্ছে। ঋতুদি, অযোগ্য ফিল্মটা নিয়ে যদি একটু বলো, মানে কি নিয়ে বিষয়টা, মানে কেন অযোগ্য? তোমাদের মতন সুপার সাকসেসফুল অ্যাক্টর অ্যাক্ট্রেসকে ব্র্যান্ড পজিশনিং করছে অযোগ্য বলে, তোমার মাথা গরম হচ্ছে না? না, কারণ আমাদের সব সময় কোথাও কেন যোগ্য অযোগ্যতা প্রমাণ করতেই হয় প্রত্যেকটা মুহূর্তে। তোমাদেরও করতে হয়? সব সময় একটা প্রশ্ন থেকে যায় যে আমরা After কতটা doing so যোগ্য, many films, ঋতুদি। কতটা যোগ্যতা আমাদের আছে, এতটা যোগ্যতা আমরা যোগ্যতার জায়গায় পৌঁছানোর মানে আমরা মানে ইয়েটা রাখি, আমরা সেই অ্যাকমপ্লিশমেন্টটা রাখি কি না, মানে প্রচুর প্রশ্নের মুখোমুখি এখনও আমাদের হতে হয়। তো সেই জন্য আমার মনে হয় যোগ্যতা অযোগ্যতার লড়াইটা বোধহয় আমাদের দৈনন্দিনের, মানে নিজেকে বারবার পরখ করাতে হয়, বারবার বোঝাতে হয়, বারবার চ্যালেঞ্জের সামনে দাঁড় করাতে হয়। তাই জন্য আমার মনে হয়েছে যে এইবারের এই টাইটেলটা খুবই অ্যাপ্ট, এবং এরকম একটা টাইটেল এর আগে আমি কখনো পাইনি। তাই জন্য আমি এই টাইটেলটা যখন শুনেছি তখনই আমি ভীষণ থ্রিলড যে সাংঘাতিক একটা নতুন কিছু হতে চলেছে। আর কৌশিকদা তো মানে সম্পর্কের সমীকরণের উনি হচ্ছেন একজন মাস্টার, তো নিশ্চয়ই এমন একটা কিছু ভাবনা নিয়ে এসেছে এবার প্রসেনজিৎ ঋতুপর্ণাকে প্রেজেন্ট করবে। কারণ 50তম ছবি এমনিতেই সবার মধ্যে ভীষণ একটা কিউরিওসিটি আছে যে আর নতুনভাবে কিভাবে এদেরকে আমরা দেখব। তো সেইখানে কৌশিকদা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এই ছবিটার মধ্যে সাজিয়েছে যেটার জন্য কৌশিকদা বেশ সময় নিয়েছিল। একটা সময় আমাদের ছবিটা শুরু করার কথা ছিল, সেখান থেকে কৌশিকদা বলল না, এখন কোনো উচ্চবাচ্য করবে না ছবিটা নিয়ে, আমি আবার কিছুদিন পরে তোমাদের ফোন করে জানাবো যে আমি একদম রেডি। তো কৌশিকদা আমার নিজেও মানে এই ছবিটার ব্যাপারে খুব সেন্সিটিভ একটা জোনে ছিল বলে আমার মনে হয়। ওদের নিয়ে লেখাটা খুব কঠিন, কারণ দর্শকদের একটা নিজস্ব লেখা চিত্রনাট্য আছে। ঋতুপর্ণা ভেবেই লিখেছো? এক্স্যাক্টলি, আর কারো কথা ভেবে না, এটা কেউ পারবে না করতে। মানে এটা ওদের জন্য ভাবা, কারণ দর্শকের একটা স্ক্রিপ্ট আছে লেখা, ওদের নিয়ে কী দেখতে চায়, ওদের দূরত্ব, ওদের ব্যক্তি জীবন, ওদের পর্দা জীবন। অঞ্জন চৌধুরী একটা সময় নাকি এরকম ভাবে স্ক্রিপ্ট লিখতো যে এই সিনে পয়সা পড়বে, এই সিনে। না, সেটা যার ক্ষমতা আছে সে পারবে লিখতে, সত্যি পয়সা পড়তে পারে যখন পয়সা পড়তো। এখন তো পয়সা পড়ে না, পয়সার সময় লোকে পয়সা নিয়েও যেত ফেলবো বলে, তাকে সেই স্কোপটা দিতে হবে ফেলা, কারণ তারা জানতেন যে এই ডায়লগে হাততালি পড়বে। অঞ্জন যদি জানেন সেটা, কিন্তু কোন ক্ল্যাপট্র্যাপ আছে, বোঝা যায় আছে। যেমন ওই আমাকে বলছে, কৌশিকই তো বলছে, ওদের তো একটা গাট ফিলিং আছে ডিরেক্টর, পাবলিক পালস। হ্যাঁ, যে এই সময়টা এটা হবে। এই যেমন ওই নন্দনে গিয়ে নন্দনে গিয়ে একটু দাঁড়িয়ে মস্তিটা নে, এই সিনটার সময় ওখান থেকে নেমে চলে আসবে। এই যে গাইডেন্স হি নোজ। No, but that is a director's delight also. যে যখন একজন ডিরেক্টর কোনো একটা মানে একটা সিন লেখে বা মানে একটা ব্যাপার লেখে, তখন কিন্তু যখন পারফর্মাররা যে পারফরমেন্সটা করে সেটা যদি তার নিজের মনকে ছুঁয়ে যায়, তখন কিন্তু সে চায় যে ওই বারটা সেলিব্রেশন হোক। বলছিলে নাম নিয়ে বলছিলে, এইরকম বুম্বাদা আরও বলতে পারবে, এসব নেগেটিভ নাম, ধরো নমক হারাম। ঠিক, নমক হারাম তো একটা বাজে ছবির নাম হতে পারে। ছবিটা দেখলে বোঝা যায়, কামিনে, ছবিটা দেখলে বোঝা যায় যে মানুষ যা বলে আসলে তা নয়, সেইটা বোঝানোর জন্য ছবিটা তৈরি হচ্ছে। কিন্তু এই স্টার কাপল, পাওয়ার কাপলের মাঝে তুমি গুরুকে কোথা থেকে নিয়ে এলে? এটা আমার জানার খুব ইচ্ছা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ফ্যান এই মানুষটা। আমিও তো ফ্যান, আমরা বহুদিনের বন্ধু। ওনাকে কি করে নিয়ে এলে? ওকেই দরকার ছিল এই ছবিটাতে, ওকেই দরকার ছিল, এবং একটা মানুষ যার কোনো পোস্টারে ছবি নেই কিন্তু। আচ্ছা, হ্যাঁ, কাজেই কিন্তু হল থেকে যখন লোকে বেরোবে ছবিটা দেখে, বুম্বাদা ঋতুর কথা তো বলবেই, ওর কথা ভুলতে পারবে না, এতটাই স্ট্রং। মানে এটা আমি উদাহরণ দিচ্ছি বারবার বিসর্জন ছবিতে আমার পোস্টারে শুধু আবির আর জয়ার ছবি ছিল,
গণেশ মণ্ডলের কোনো ছবি ছিল না, কিন্তু লোকে মনে রেখেছিল, গণেশ মণ্ডলের কথাও মনে রেখেছে ছবিটা দেখে। ঠিক তেমনি ওর পারফরমেন্স, বুমবাদা বারবার বলছে যে সবাই তোর কথা বলবে দেখিস দেখে বেরিয়ে, ফ্যান্টাস্টিক। এই ফ্ল্যামবয়েন্স, এই অ্যারোগেন্স এবং এই ভালনারেবিলিটি, রিলসেও দেখা যাচ্ছে ফ্ল্যামবয়েন্স। তো আমি না শিলাদার ভালনারেবল একটা লোক, 60 বছর বয়স, আর তুমি ওই ফেলুদার জয় বাবা ফেলুনাথের প্রথম সত্যি। সিনটার মতন দরজা খুলে, এটা অবশ্য ঋদ্ধি বড়ুয়া তোমাকে একটু উস্কে দিয়েছিল। হ্যাঁ, ঋদ্ধি উস্কেছে বলে। কি দরকার এটা করার বলো? শীর্ষাসন আমি শিখেছি। ভয় পেয়েছিলাম শীর্ষাসনটা। আমি না কেন করছে এগুলো, কি দরকার? না, আমি রাস্তাঘাটে একটা পার করে। সময় আমি তো গান গাওয়ার কোনো, আমার তো গান গাওয়ার কোনো গল্প ছিল না, মানে it was an এখানে কি accident। গান গেয়েছে? হ্যাঁ, এখানে হ্যাঁ, গান গেয়েছি। অপূর্ব এখানে গানটা একটা হয়েছে, গান একটা গেয়েছি। ইমন তো এবারে গেয়েছে। আমার অ্যাক্সিডেন্টের জন্য আমি গান গাইতে এসেছিলাম, মানে অ্যাক্সিডেন্ট ওয়াজ যে আমার গানগুলো একটা অন্য কেউ নিজের বলে ক্লেম করে নিচ্ছিল বলে আমি গান গাইতে আচ্ছা। এসেছিলাম। তো আমার ফার্স্ট প্ল্যান ছিল, ভেবেছিলাম ক্রিকেটার হবো, এটা সেটা শরীর টরীর চর্চা করতে হবে না, সেটা করতাম। কিন্তু আমি যেটা খুব প্যাশন ছিল আমার ডান্সিং। এবং আমাদের সময়টা যদি খেয়াল করি, যে সময় আমরা ডান্সিংটা শিখছি, ডিস্কো থেকে আস্তে আস্তে ব্রেক ডান্সের একটা শিফট চলছিল। তো এই ব্রেক ডান্সিং যখন করতাম, তখন এই ব্রেক ডান্সিংটার সময় শোল্ডার স্পিন, নি স্পিন, হ্যাঁ, হেড স্পিন। তো আমি হেড স্পিন করার চেষ্টা করতাম, ওকে। সো আই ইউজ টু প্র্যাকটিস হেড স্পিন, মাথার মধ্যে নিয়ে আমি এটা করতাম। Cultivate করতে হচ্ছে, হ্যাঁ? আজকে হঠাৎ করে ঋদ্ধি আওয়াজ দিয়েছে বলে আমি ঋদ্ধিকে বলছি, বাচ্চা ছেলে তুই বেটা কি বলছিস, আমি হেড স্পিন করতে পারলাম, এখন আমি একটু করে মাথা তুলে করতে পারবো না। অ্যাকচুয়ালি তুমি করেছো? ইয়া, আই বাস। অ্যান্ড ইট ওয়াজ দেখাবে, অফকোর্স, দেখাবে। আমি যদি হেড স্পিন যখন করি, মানে আমাদের ইনিশিয়াল প্র্যাকটিস আমার ছিল, আমার বলতে দ্বিধা নেই, মিঠুনের কাছে একটা ক্যাসেট ছিল, আমি গৌরাঙ্গকে বলতাম পাড়া, ওনার কাছে হাউ টু লার্ন ব্রেক ডান্সিং বলে একটা ক্যাসেট ছিল, সেই ক্যাসেটটা আমি গেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে সেই মানে ভিএইচএসটা বুঝলি বড়, তাতে সব একদম পাট করে এরকম থাকতো আর কি করবো। তো ইউজ টু ডু দ্যাট, এবং মাথা ঘষে ঘষে এইসব দিকে যাওয়া হয়। এনিওয়ে, দ্যাটস সামথিং এলস। আমি বলছি যে ও ঋতুর কথা থেকেই বলছি যে কৌশিকের একটা অদ্ভুত কোয়ালিটি আছে। কৌশিককে আমি অনেক দিন থেকে চিনি, আমরা দুজনে প্রায় একই সঙ্গে কেরিয়ার শুরু করেছি, আমি গায়ক ও অভিনেতা পরিচালক হিসেবে। তো কৌশিক না, আমাদের জীবনে, আমাদের মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, সমস্ত ঘটনার মধ্যে অনেক যন্ত্রণার ঘটনা ঘটে, সম্পর্ক নিয়ে, এটা নিয়ে, বন্ধুত্ব, এটা সেটা, বাড়ি সংসার সব কিছু নিয়ে। একটা মানুষ সেটার থেকে বেরিয়ে এসে ওটার অবজারভেশন করে তার পজিটিভ সাইডগুলো দেখে এবং মজা পেতে পারে, এবং তার পরবর্তী যে এটা এক্সটেন্ড করতে পারে, সেটা যে বলতে পারে, সে লোকটা কীরকম শয়তান, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ওকে শয়তান মানে- পাপড়ি বলে। হ্যাঁ, মানে তুমি নিজেকে ডিট্যাচড করে, তুমি কেন সম্পর্কের, যে বলছে সম্পর্কের করলে মাস্টার, কারণ ও নিজেকে ডিট্যাচ করে ওর নিজের যে পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স, সেখান থেকে ওর রসদ বের করতে পারে। যে কোনো পরিবার যেটা তুমি সবার দেখবে, কিছু পারে যে না কোনো সবার। পরিবার, একটা বৃহৎ পরিবার হয়তো, সেখানে এমন এমন জিনিস, বন্ধু বান্ধব, বাড়ি, সব কিছু মিলে চারিপাশে তাদের নানা রকম extended families। জিনিস ঘটছে, মানে পরিচিতদের মধ্যে ঘটছে, তুমি শুধু সেটা তুমি দেখে মজা পাবে, কিন্তু তুমি সেখানে আমার কি হয়েছে, এটা খুব বাজে জিনিস, এটা একটা, এইটা তোমাকে হয়তো আমি একটা যেহেতু বৃদ্ধ কেউ ইন্ডিভিজুয়ালি বাড়িতে মারা ইন্টারভিউটা গেছে। নিচ্ছি না অযোগ্যকে, হ্যাঁ। আমার এটা খুব এই অবধি চলে এসেছে। তুমি কি ভয়ার? না ওইভাবে বলবো না, আমি বলছি যে ধরো একটা আমি বলছি যে- মানে there is a part, of course, you have to be a voyeur. আমি তো হাত নিষ্পিস করছি আজকে। আমি বিশ্বাস observe করুন, করে আমাকে কি করে? আজকে এই যোগ্য একটা ইন্টারভিউ অযোগ্য মানুষদের সাথে করতে হচ্ছে। 4টে জানতে চাই বাংলা এইখানে বসে করতে পারা যায়, এই 4জন মানুষের যা রসদ আমি পেতাম। যাই হোক, আমরা পরে বলেছি, ফিরসে যেটা কবি। বলছিলাম তোমাকে, ওগা। সেটা হচ্ছে এই যে প্রত্যেকগুলো মানুষের মাধ্যমে এই যে সবাইকে দেখছি, সবাইকে জানছি, সেইটা যদি আমি না গ্রহণ করি আমার মতো করে, ওটাই তো আমার শেখার জায়গা। তাহলে আমি এই ছবিগুলো বানাবো কোত্থেকে? এই মানুষের ইকুয়েশন। আর একটা জিনিস আমি ছোটোবেলা থেকেই শিখেছি, সেটা হচ্ছে যে সম্পর্কের সৌজন্য। এই যে সহজে বিভিন্ন সময় ড্রামা জমাতে গিয়ে 3টে চরিত্র হলে একজনের সাথে একজনের বিষক্রিয়া শুরু হয়ে যায়, একজন একজনকে ছোট করছে, ক্ষতি করছে। ভালোবেসেও যে একটা সহাবস্থান হয়, একটা সৌজন্যের সহাবস্থান হয়, সেটা সাংঘাতিক। যেমন আর কিরকম অদ্ভুত জিনিস হতো, পরিবারে কেউ মারা গেছে, আমি কোথাও গেছি দেখতে, তাকে শোয়ানো হয়েছে, সাজানো হচ্ছে, আমি না চুপ করে তাকিয়ে দেখতাম, আর না আমার খালি সে শোকের থেকে মনটা বেরিয়ে গিয়ে খুঁটিনাটিগুলোর মধ্যে চোখ যেত, কে কিভাবে বসে আছে, কে কিভাবে হাত রেখেছে। এটা খুব খারাপ, এটা আমি মানুষ you হিসেবে can't কিন্তু help. If you are a শোকটা creator, করতে you have পারছি to না। do that. না, it's observation না, কে কিভাবে এরকম করে হাত থেকে Observation কাঁদছে, strong কে উঠে observation চলে আছে। গেল, হ্যাঁ, সেই মানুষটা কিভাবে রয়েছে, সেই জিনিসগুলো আমি না খুব হ্যাসেলড হয়ে যেতাম। হ্যাসেলড হয়ে যেতাম মানে
আমার খারাপ লাগতো যে না, আমারই তো একজন কেউ মারা গেছেন, আমি তো সেই দুঃখটা না করে আমি এগুলো করছি কেন? দেখতে 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 ঝড়ের গতিতে প্রায় আধ ঘন্টা হতে চলেছে, কিন্তু বুম্বাদা প্রত্যেকের কাছে অযোগ্য নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের এক লাইন করে কি বলবে? বুম্বাদা দিয়ে স্টার্ট করছি। অযোগ্য অবশ্যই আমার মনে হয় এটা শুধু আমার আর ঋতুর 50তম ছবি নয়, এটা কৌশিক গাঙ্গুলির ছবি, এবং এটা আমার মনে হয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা দুজনকে কাস্ট করেছেন উনি, দুজন পরিণত অভিনেতা অভিনেত্রীকে। ছবিটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে বাঙালিরা এমনিতে কৌশিক খুব সুন্দরভাবে এটাকে কানেক্ট করেন। এই ছবিটা খুব যত্ন করে কৌশিক আমাকে, ঋতুপর্ণা এবং শিলাজিৎকে অসম্ভব একটা অন্যরকমভাবে ব্যবহার করেছেন। আমার বিশ্বাস যারা এই ছবিটা দেখবেন হলে বসে, তারা প্রত্যেকেই 3টে চরিত্রের মধ্যে একটা না একটা চরিত্রের সঙ্গে রিলেট করতে পারবেন। তাদের জীবনের হয়তো এক একটা সময়তে তারা ফিরে যাবেন, এক একটা মুহূর্তে ফিরে যাবেন, এবং সিনেমাটা দেখার পরে বেশ একটা এবার একটা ভালো কিছু লেগে একটা বাড়ি যাবেন এবং সেটা নিয়ে আলোচনা করবেন, হয়তো পুরনো বন্ধু, হয়তো পুরনো বান্ধবী, হয়তো পুরনো ক্লাসমেট, যাদের সঙ্গে হোক, একটা এই রিকালেকশনটা হবে বলে আমার মনে হয়, এবং মানুষের ভালো লাগবে এই ছবিটা। আপনারা প্লিজ গিয়ে হলে দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা শুধুমাত্র আমাদের 50তম ছবি নয়, এটা কৌশিক গাঙ্গুলির ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি টেলিং, একটা ইমোশনাল, অ্যাট দ্য সেম টাইমের মধ্যে গানগুলো অসম্ভব ভালো, এটা বেশ ফুল এন্টারটেইনিং একটা ভালো লাগার ছবি। ঋতুদি? আমার ধারণা যে অযোগ্য জীবনের দর্শনকে নতুন করে চেনাবে, এবং প্রত্যেকটা সম্পর্কের মধ্যে তাদের ভেতরের যেভাবে তারা সহাবস্থান করছে তার মধ্যে হয়তো নিজেদের মধ্যে একটু ভাবনা হবে যে সম্পর্কটা কি এভাবেও রাখা যায়, ভাবা যায়, ভাবতে পারা যায়। তাই এই ছবিটার মধ্যে এত ছোট খুঁটিনাটি কিছু ব্যাপার আছে যেগুলো এত উল্লেখযোগ্য, যেগুলো আমি এখন বলবো না, সেগুলো ছবি থেকে নিয়ে যাবে দর্শক। আর আমার মনে হয় এই ছবিটা দেখতে বারবার ফিরে আসতে হবে অনেক কিছুর প্রশ্নের উত্তর পেতে। আর মিউজিক্যালি এই ছবিটা অসাধারণ, এবং হ্যাঁ বলবো আমি মিউজিক্যালি ছবিটা অসাধারণ, এবং আমি 1 মিনিট বলে নিই যে আর এই 50তম ছবি আমাদের কাছে যতটা স্পেশাল, আমি আশা করব আমাদের দর্শকের কাছেও ততটাই স্পেশাল। তাই যতটা আমরা দায়িত্ব নিয়ে ছবিটা করেছি, আমাদের দর্শকেও দায়িত্ব নিয়ে ছবিটা অবশ্যই হই হই করে দেখা উচিত। এই ছবিটা গানের চরিত্র 3টে কম্পোজারের করা, ইন্দ্রদীপ, অনুপম এবং রণজয়, যে এখন তরুণ তুর্কি, এবং সে নিজের লিরিক লেখেও করে, এবং কৌশিকের লিরিকও একটা গান আছে। আমাদের কাস্টিংটা হচ্ছে গানের মানে জাস্ট ভ্যারাইটিটা করলে আমার মনে এরকম কাস্টিং খুব কবে শুনেছি আমরা জানি না। অরিজিৎ সিং, শ্রেয়া, রূপঙ্কর, রূপম, অনুপম, শিলাজিৎ, ইমন, 7টা গায়ক হলো। হ্যাঁ, 7জন মাল্টি স্টারার এখানেও? মাল্টি স্টারার সিঙ্গার্স। হ্যাঁ, এবং এরা ন্যাচারালি এদের 3জনের মিউজিক। আমি একটা গান গেয়েছি, এক লাইন শেষ, এটাই না হয় শেষের জন্য, জাস্ট এটা এর থেকে কন্ট্রিবিউটিং কিছু না, কোনো কপিরাইট যাবে না, 3টে লাইন। তার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই ময়ূক, এটা খুব আনন্দের দিন আমাদের কাছে। এই 7ই জুনেই কিন্তু রিলিজ হচ্ছে সর্বভারতীয়ভাবে এই ছবি, শুধুমাত্র দুটো একটা সেন্টারে না, বম্বের বিভিন্ন জায়গায়, দিল্লি, নয়ডা, গুরগাঁও, তারপরে তোমার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, বিশাখাপট্টনম, জামশেদপুর, এই বিভিন্ন জায়গায় একসাথে রিলিজ হচ্ছে, এবং 100টার উপর হল এখানে হচ্ছে। তারপর একদম আমার কাছে এই ছবিটার একটা অন্য মানে এই ছবিটা সত্যি আমি আলবি টার্নিং 60 এই অক্টোবরে, তো আমার কাছে এটা রিয়েলি আমি দেখেছি ছবিটা যখন হওয়ার পর আজ পর্যন্ত সেইটা আমি সত্যি বুঝতে পারছি যে আমার কাছে এরকম একটা প্রাপ্তি ওয়াজ আনএক্সপেক্টেড। কারণ মানে আমি সাক্ষী হয়ে আমরা সবাই থেকে গেলাম। আমার না, আমি কোনো কিছু দেখতেই পাচ্ছি এটার মধ্যে যে আমার সবই প্রাপ্তি। একটু আগে বুম্বাদার নিজের জ্যাকেটটা খুলে আমাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং দিয়েছে তার কারণ বিকজ টু অ্যাপ্রিসিয়েট মি। মানে বুম্বাদা সারাক্ষণ শুটিংয়ের মধ্যেও যে এটা কর, ওটা কর, এটা করিস না, ছোট ছোট টিপস কন্টিনিউয়াস দিচ্ছে। তো আমি সব থেকে বেশি লাভবান হব, এই ছবিটা, মানে আমার যা রয়েছে। গানটা গাইবে কি? আমাদের নিজেদেরও ইচ্ছা করবে শিলাদার কণ্ঠে একটি গানের জন্য। শিলাদা
প্লিজ। আমি এই ছবি আমার যে গানটা সেই গানটা সবে রিলিজ করেছে, তো ওটা তো ডেফিনেটলি আমি ইমন ছাড়া ওটা গাইবো না কখনো, তো এটা ডুয়েট তো সং। তো আমরা যে গানটা গাইবো সেই গানটা অনুপম এবং রূপম গেয়েছে এবং গানটার প্রতি আমার প্রচণ্ড লোভ আছে। আমি বসে থাকি প্রায়, আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি, মেনে নিতে শিখে যাই বয়ে বেড়ানোর দায়, ঢেকে রাখি ক্ষত দাগ অপরাধ বেনামি, যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়, যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়। क्या बात। বাহ, ক্যা বাত, ক্যা বাত। থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে এখানে আসার জন্য, এবং অবশ্যই অযোগ্য এই স্টারকাস্ট নিয়ে যোগ্যতার একেবারে শিখরে পৌঁছাও। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। Thank you, রিপাবলিক thank বাংলায় you, অন্য কোনো দিন অন্য কোনো এপিসোড নিয়ে আবার একটা পডকাস্ট নিয়ে আসবো আমি, ময়ূক। ততক্ষণ চোখ থাক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।